সুবোধ, আবির ও মলয় তিনজন খুব ভালো বন্ধু ছিল। সুবোধ ছিল খুব সহজ সরল, সে খুব ভালো গান করত। আর আবির ও মলয় তাকে খুব হিংসা করত, কারণ আবির ও মলয়ের ইচ্ছা ছিল ভালো গায়ক হওয়ার, কিন্তু তারা সেটা হতে পারেনি। অথচ সুবোধ দিন দিন খুব ভালো গায়ক হয়ে উঠছিল। সুবোধের গান তার নিজের গ্রামের লোক ছাড়াও আশেপাশের গ্রামের মানুষজনও পছন্দ করতে শুরু করেছিল। এতে তার জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছিল, আর সে ছোট বড় অনেক অনুষ্ঠানেই গান করার সুযোগ পেতে শুরু করেছিল। কত যে বাধা শেষে এসেছি এখানে, কত যে নিয়ে বুকে আসা, চাই তোমাদের থেকে একটু সময় আর একটু শুধু গো ভালোবাসা। কত যে বাধা শেষে এসেছি এখানে, কত যে নিয়ে বুকে আসা, চাই তোমাদের থেকে একটু সময় আর একটু শুধু গো ভালোবাসা। আমার কি যে গানের নেশা, সুরে তালে ছন্দে মেশা, মন জোগায় সাথে কত যে ভাষা, গান গাওয়া তাই আমার পেশা, গান গাওয়া তাই আমার পেশা। কত যে বাধা শেষে এসেছি এখানে, কত যে নিয়ে বুকে আসা, চাই তোমাদের থেকে একটু সময় আর একটু শুধু গো ভালোবাসা। দেখ দেখ, সুবোধের গান শুনে লোকে কত হাততালি দিল। সেটাই তো দেখছি, দিন দিন ওর জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে। আমাদেরও স্বপ্ন ছিল গায়ক হওয়ার, অথচ দেখ সুবোধ কিভাবে আমাদের চোখের সামনে গান গিয়ে ওর স্বপ্ন পূরণ করতে চলেছে। হ্যাঁ রে, সত্যিই তো, আমাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, কোনোদিনও বাস্তব হবে না। অথচ সুবোধ আমাদেরই সামনে এগিয়ে চলেছে স্বপ্ন পূরণের লক্ষ্যে। আচ্ছা, ওকে কোনোভাবে আটকানো যাবে না? আমিও তো সেটাই ভাবছিলাম, ওকে যদি কোনোভাবে আটকানো যায়। ব্যাটা দিন দিন খুব জনপ্রিয় হয়ে উঠেছে, আমার আর ওকে সহ্য হচ্ছে না। আমারও তাই রে, ওর গান শুনে লোকে যখন হাততালি দেয় তখন জ্বালায় আমার বুকটা ফেটে যায়। ওকে আটকানো গেলে আমার মনে যে শান্তি পাবে, কিন্তু কিভাবে ওকে আটকানো যায় বল দেখি? এমনিতে তো ওকে আর আটকানো সম্ভব নয়, কোনো ফোন দিয়েটেই ওকে আটকানো যেতে পারে। তাঁরা আমাকে একদিন সময় দে, এমন ফোন দিয়ে আঁটবো যে সুবোধ আর কোনোদিনই গানই করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, সেরকমই ফোন দিয়ে আট, আমিও তোর সাথে আছি। সুবোধের প্রতি আবির ও মলয়ের হিংসা মাত্রা ছাড়িয়ে পরিণত হয়ে গিয়েছিল শত্রুতায়। তারা সুবোধকে নিজের শত্রু ভাবতে শুরু করে দিয়েছিল। তাই পরদিন সকালে যখন আবির ও মলয় একত্রিত হলো, তখন মলয় আবিরকে বলল, একটা ফোন দিয়ে এঁটেছি, তবে খুব সাবধানে কাজটা করতে হবে, কোনো ভুল করা যাবে না, ভুল করলেই বিপদ। কি করতে হবে সেটা বল, ওকে আটকানোর জন্য আমি সব কিছু করতে রাজি। তাহলে শোন মন দিয়ে, আমার এক পয়জনের নাম জানা আছে, যা মানুষ খেলে তার গলায় এমন রোগ হয় যে সে আর সারা জীবন কথাই বলতে পারে না ভালো করে, গান গাওয়া তো অনেক দূরের কথা। ওই পয়জনই খাবারের সঙ্গে মিশিয়ে সুবোধকে খাওয়াতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। ও, এটা কোনো কঠিন কাজ নয়, আমি পারবো। কিন্তু কিন্তু কি? ওকে আমরা এটা খাওয়াবো কিভাবে? তার ফোন দিয়েও আমি এঁটেছি। তুই কাল সকালে চা খাওয়ানোর নাম করে গুপির চায়ের দোকানে ওকে নিয়ে আসবি, আমি সেখানে আগে থেকেই উপস্থিত থাকব। আমি সুবোধের গরম চায়ের সঙ্গে ওই পয়জন মিশিয়ে দেব। যখনই ও সেই চা খাবে
সঙ্গে সঙ্গে তার গলা বিষিয়ে যাবে। আর এরপর এমন রোগ হবে ওর গলায় যে সে আর সারবে না। তখন গান গাওয়া তো দূরের কথা, ও আর কথাই বলতে পারবে না। তাহলে তো খুব ভালোই হবে, আমি তো এটাই চাই। মলয়ের কথা মতোই আবির পরের দিন ছল করে সুবোধকে ডাকে গুপির চায়ের দোকানে চা খাওয়ার নাম করে। সুবোধ সেখানে এসে তাদেরকে জিজ্ঞাসা করে, কি রে, হঠাৎ করে তোরা এখন চা খেতে ডাকলি আমায়? আরে এমনি। আমাদের আজকে এখানে চা খেতে আসার কথাই ছিল, তাই তোকে ডেকে নিলাম। নে গরম চা খা। আগে ভাগেই ওই চায়ে মলয় পয়জন মিশিয়ে রেখেছিল। সুবোধ সেটা খেতেই তার মুখ দিয়ে রক্ত উঠতে শুরু করে। নিমেষেই সুবোধ যন্ত্রণার জ্বালায় মাটিতে পড়ে মারা যায়। তখন মলয় ও আবির ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে আবির মলয়কে বলে, আরে আরে, এ তো মারা গেল দেখছি। পয়জনটা মনে হয় বেশি ঢালা হয়ে গিয়েছিল। এবার এবার তাহলে কি হবে? কি আবার হবে, এখান থেকে পালিয়ে চ। শুধু তো তুই আর আমি ছাড়া কেউই জানে না যে সুবোধের চায়ের সঙ্গে পয়জন আমরাই মিশিয়েছিলাম। আমরা এই ব্যাপারটা চিরকাল গোপন রেখে দেবো, কোনোদিনও কারো কাছে প্রকাশ করব না। ঠিক আছে চল, এই ব্যাপারটা আমাদের দুজনকেই সারা জীবন গোপন রাখতে হবে, নইলে যে আমরা ফেঁসে যাব। এই বলে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়, কারোর কিছু টের পাওয়ার আগেই। এদিকে সুবোধের নিথর দেহ থেকে তার দুঃখী আত্মা বেরিয়ে এসে বলতে থাকে, আমাকে তোরা এইভাবে ছল করে মারলি তো? যতদিন না আমি তোদেরকে মেরে এর বদলা নিচ্ছি ততদিন পর্যন্ত আমি শান্তি পাবো না। এবার আমিও তোদেরকে ছল করেই মারবো। এই ঘটনার কিছুদিন পরে একদিন মলয় আর আবির পাশের গ্রামে গিয়েছিল অনুষ্ঠান শুনতে। অনুষ্ঠান শুনতে শুনতে সেখানে তাদের অনেক রাত হয়ে গিয়েছিল। ফেরার সময় তারা আর কোনো যানবাহন পায়নি। গ্রামের ফাঁকা রাস্তা ধরেই তারা রাতের অন্ধকারে পায়ে হেঁটেই ফিরতে শুরু করে। কিছু দূর এগোনোর পরেই তারা দেখতে পায় সামনে একটা টোটো গাড়ি দাঁড়িয়ে আছে। ড্রাইভারের মুখ ছিল সামনের দিকে। তারা ড্রাইভারের মুখের দিকে না তাকিয়েই ওই গাড়িতে উঠে বসে এবং তাদের গ্রামের নাম বলে সেখানে পৌঁছে দেওয়ার কথা বলে। টোটো গাড়ির ড্রাইভার গাড়ি স্টার্ট করে এবং এগোতে থাকে। কিন্তু সে গ্রামের রাস্তায় না গিয়ে পাহাড়ের দিকের রাস্তা ধরে এগোতে থাকে। অবশেষে একেবারে খাদের কিনারায় এসে উপস্থিত হয়। তখন মলয় চিৎকার করে বলতে থাকে, এ তুমি কোথায় নিয়ে এলে আমাদের? একেবারে যে খাদের কিনারায়, আর একটু এগোলেই আমরা যে খাদে পড়ে মারা যাব। আরে আরে, এ তো দেখছি সুবোধের ভূতরে মলয়, আমাদের দুজনকে মেরে ফেলবে বলে এখানে নিয়ে এসছে। হ্যাঁ, আমি সুবোধ। একদিন তোরা আমাকে ছল করে মেরেছিলিস না? আজ আমি তোদেরকে ছল করে মারবো। নে এবার মর। এই বলে সে টোটো গাড়িকে এগিয়ে নিয়ে যেতে শুরু করলো এবং অবশেষে দুজনকে নিয়ে খাদের নিচে পড়ে গেল। সেই সাথে আবির ও মলয়ের মৃত্যু হলো এবং সুবোধের আত্মা শান্তি পেল। Please like, share and subscribe our channel for more interesting cartoon videos.